চলে এসেছি তোমাদের কাছে সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে। কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, আর ওয়াটারফলটা কেমন দেখতে লাগছে বলো। আমরা চলে এসেছি মেঘালয়ে। এখানে একটার পর একটা ওয়াটারফল দেখে মনটা সত্যিই ভরে গেল। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম প্রচুর মেঘ এসে ওয়াটারফলটাই ঢাকা দিয়ে দিল, একটাও কিছু দেখা গেল না। আর এখানে এই আঙ্কেলটা খুব সুন্দর গান গাইছে। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনছিলাম। যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম সেই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এরপরে চলে এলাম একটা কেভে। আমি তো বাবার কোলে উঠে গেছি। চারপাশটা দেখো কত জঙ্গল, আমরা জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি। এরপর পাপার হাত ধরে আমি আস্তে আস্তে একটা ভয়ঙ্কর গুহার মধ্যে ঢুকলাম। আমার গুহার মধ্যে ঢুকতে আমার ভয় করছিল না, কারণ আমি তো পাপার হাত ধরেছিলাম। আঙ্কেল আন্টি আমরা সবাই একসাথে মিশে একসাথে গুহায় ঢুকলাম। একটার পর একটা অন্ধকারের মধ্যে গুহা, বেরোতেই পারছি না, মনে হচ্ছে শেষই হবে না। ভেতর থেকে আবার কোথা থেকে বৃষ্টিও পড়ছিল। চারিদিকে অন্ধকার, এবড়ো খেবড়ো, উঁচু নিচু পাথর। যদি কেউ বন্ধুরা হেলদি হও তাহলে তোমরা এই কেভের থেকে বেরোতে পারবে না। এত সরু রাস্তা ওইখানেই তো আটকে যাবে। তাই বলছিলাম যারা হেলদি আছো তারা এই কেভের মধ্যে ঢুকতে যেও না, খুব বিপদের মধ্যে পড়ে যাবে কিন্তু। যাক বাবা, অনেকক্ষণ পর এখান থেকে বেরোতে পারলাম। এরপরে দেখো তো আমাকে চিনতে পারছো নাকি? আমি তো এখানকার আসামি মেয়ে হয়ে গেছি। আমাকে কেমন লাগছে আগে বলো। দাঁড়াও এখনো লুকটা কমপ্লিট হয়নি। ট্যাং ট্যাং। কি গো, আমাকে কিরকম লাগছে দেখতে? এরপর ওইখান থেকে বেরিয়ে আমাদের লাঞ্চ হলো। তারপর আমরা গাড়িতে করে চলে গেলাম আবার একটা নতুন জায়গাতে। সেই নতুন জায়গাটা কেমন সেটা দেখাবো পরে মিনি ব্লগে। এখন টাটা।